ক্লাস রেগুলার হয়, অন্যান্য কলেজের মতো ক্লাস মিস যায় না, দুটো সুন্দর লাইব্রেরি আছে, পড়ার সুযোগ পাবে, এনাফ স্টাডি ম্যাটেরিয়াল আছে, গল্পের বই চাইলেও গল্পের বই পড়তে পারবে। মোটামুটি পড়াশোনার মধ্যে যদি থাকো তাহলে কিন্তু প্রেসিডেন্সি তোমার কাছে হিভেন হতে চলেছে। যেগুলো আর 10টা কলেজে তুমি এক্সপোজার পাবে না, সেই সমস্ত ফিল্ডও কিন্তু এখানে তোমরা পড়তে পারবে। প্রেসিডেন্সিতে পড়বো এই স্বপ্নটা অনেকের থাকে, কিন্তু আমি বলবো যে প্রেসিডেন্সি তোমার জন্য নয়। আশা করি তোমাদের সবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে। যাদের ভালো হয়নি তারা চিন্তা করো না, পরবর্তীকালে অনেক সুযোগ পাবে, নিজেকে রেকটিফাই করার অনেক চান্সেস দেবে তোমাকে লাইফ। বাট যারা চাইছো যে আমরা ভালো রেজাল্ট করেছি এবং পরবর্তীতে অনার্স নিতে চাই, সেটা আর্টসের কোনো সাবজেক্ট হতে পারে, সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে, এবং আমি কলকাতাতে একটা ভালো কলেজ থেকে অনার্স ডিগ্রি নিয়ে পরবর্তীকালে মাস্টার্স ডিগ্রি করব বা পিএইচডি করব অথবা কোনো একটা চাকরি করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ হেল্পফুল। ওকে, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সম্পর্কে। আমি নিজে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র। আমি প্রেসিডেন্সিতে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছি এবং 2026 এর মে মাস এটা। তো এখন আমি বর্তমানে 3rd ইয়ারে পড়ছি। যারা পরের বছর ভিডিওটা দেখবে তাদের কাছে আমার 4th ইয়ার চলবে, তাই জন্য আমি সময়টা উল্লেখ করে দিলাম। হ্যাঁ, এনিওয়েজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে তোমরা এই উল্লিখিত সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটাতে অনার্স করতে পারবে। প্রেসিডেন্সিতে কিন্তু পাস কোর্স পড়ানো হয় না, ঠিক আছে? তো অনার্সের মধ্যে কি কি আছে? কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, লাইফ সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, পল সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস, জিওগ্রাফি, ফিজিক্স, ম্যাথস, জিওলজি অ্যান্ড বায়োটেকনোলজি। বায়োটেকনোলজিটা প্রেসিডেন্সির কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পড়ানো হয় না, সেটা সেকেন্ড ক্যাম্পাসে হয়। এই প্রেসিডেন্সিতে আসার জন্য এন্ট্রান্স টেস্ট দিতে হবে, কি কি দিতে হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমি প্রেসিডেন্সি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তোমরা যারা যারা আগের ওই ভিডিওগুলোতে দেখেছো তারা জানো মোটামুটি প্রসেসটা। কিন্তু 2026-এ একটু অন্য রকম ভাবে প্রেসিডেন্সি ভর্তি নিতে চলেছে। কি সেই প্রসেস? কিছু কিছু ডিপার্টমেন্ট ঠিক করেছে যে তারা এন্ট্রান্স এক্সাম নেবে এবং কিছু কিছু ডিপার্টমেন্ট ঠিক করেছে তারা এন্ট্রান্স এক্সাম নেবে না। কোন কোন ডিপার্টমেন্ট এন্ট্রান্স এক্সাম নেবে সেটা এখানে আমি লিখে রেখেছি। কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, লাইফ সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্সের মধ্যে, আর আর্টসের মধ্যে হিস্ট্রি আর পল সায়েন্স। আর এছাড়া বাকি যে সাবজেক্টগুলো বললাম, এখানে কিন্তু ক্লাস 12-এর মার্কস এবং কিছু কিছু ক্ষেত্রে ক্লাস 10-এর মার্কসটা দেখা হবে এবং সেটা নিয়ে একটা মেরিট তৈরি করা হবে, সেই বেসিসে তোমরা অ্যাডমিশন পাবে। ওকে, অ্যাপ্লিকেশন শুরু হবে কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে? 18ই মে 2026, তারিখটা লিখে নাও। 18ই মে 2026 অ্যাডমিশন পোর্টালটা ওপেন হবে। আর হ্যাঁ, সমস্ত কাজবাজ কিন্তু অনলাইনে হবে, অফলাইনে শুধুমাত্র ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আসতে হবে যখন তুমি সিলেক্টেড হয়ে যাবে। কেমন? তো 18 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ অবধি এই পোর্টালটা চালু থাকবে এবং এর মধ্যেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে। এবং মোটামুটি যাদের নাম্বার ভালো আছে তারা অ্যাপ্লাই করো, আর যাদের নাম্বার মোটামুটি কম আছে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পড়তে পারবে। 18 তারিখের পরে সেটা পাবলিশ হবে যে কোন ডিপার্টমেন্টে পড়ার জন্য কেমন কি এলিজিবিলিটি। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হয় তাহলে আমি বলবো ফর্ম ফিল আপটা করে দাও। যদি মানে একটু কম হলো বেশি হলো সেটা ডাজন্ট ম্যাটার, করে দাও, চান্স হলে হলো, না হলে না হলো। আর যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে না তাদের জন্য বেটার লাক নেক্সট টাইম, মানে পরবর্তীকালে এমএসসিতে তোমরা ফিরে আসতে পারো এখানে, অথবা এমএসসিতে আইআইটি থেকেও করতে পারো। এনিওয়েজ, তোমাদের যেটা চয়েস। তো তারা কিন্তু কলকাতায় অন্যান্য ভালো ভালো কলেজগুলো দেখো, সেন্ট্রালাইজড যে পোর্টালটা আছে সেখান থেকে তোমরা সমস্ত কলেজে একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেখানে তোমরা দেখবে। সেটা নিয়ে যদি ভিডিও চাও তো বলো, আমি বানিয়ে দেবো। এনিওয়েজ, আমরা প্রেসিডেন্সিতে ফিরে আসি। যে যে ডিপার্টমেন্ট এন্ট্রান্স নেবে সেই ডিপার্টমেন্টের যে এন্ট্রান্স এক্সামগুলো, সেটা এক্সপেক্টেড ডেট হচ্ছে 11ই জুন থেকে 14ই জুন। কেমন? এই হলো ইম্পর্টেন্ট ডেটস, আর এই হলো তোমার সাবজেক্ট রিলেটেড জিনিসপত্র, যে কে এন্ট্রান্স নেবে কে এন্ট্রান্স নেবে না। আর একটা কথা, আমি ডিসক্রিপশনে একটা লিস্ট অফ নাম্বারস আমি দিয়ে দেবো। মোটামুটি আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটা হেল্প ডেস্ক প্রতি বছর চালানো হয়, এবং আমি যখন নিজে ভর্তি হয়েছিলাম আমি ওই হেল্প ডেস্কে দাদা দিদিদের নাম্বার ফোন করেছিলাম, যোগাযোগ করেছিলাম, ইনফরমেশন কালেক্ট করেছিলাম, অ্যান্ড আমি ভর্তি হয়েছিলাম। তো তোমরাও যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে ডিসক্রিপশনে দেওয়া ওই যে নাম্বারগুলো, ওখান থেকে তোমার ডিপার্টমেন্টের যারা সিনিয়র আছে তাদেরকে কন্ট্যাক্ট করো নির্দ্বিধায়। এখন এক্সামের সিজন চলছে, 19শে মে থেকে আমাদের এক্সামও শুরু হচ্ছে, 19 তারিখ থেকে মোটামুটি জুন মাসের 8-10 তারিখ অবধি চলবে। তবুও তোমরা টেক্সট করো, আমি নিজের নম্বরটা আমি দিয়ে রাখছি, সেখানেও তোমরা যদি ম্যাথস রিলেটেড কোনো কোয়ারি থাকে
আমাকে নিঃসন্দেহে বলতে পারো, জানাতে পারো। আমি যতটা আমার দিক থেকে হবে আমি চেষ্টা করব। এবং এই পোর্টালটা এবছর যেহেতু নতুন খুলছে, তাই আমাদের জন্যও জিনিসটা নতুন, বাট তাও আমরা যতটা পারবো চেষ্টা করব। ঠিক আছে, তোমরা কোনো হেজিটেশন রেখো না মনে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর একটা জিনিস, প্রেসিডেন্সিতে পড়বো এই স্বপ্নটা অনেকের থাকে, কিন্তু একটা গ্রাউন্ড রিয়ালিটি এটা, যে এই স্বপ্নটা থাকলে হবে না, স্বপ্নের সাথে সাথে ডেডিকেশনটা থাকতে হবে। কেমন ডেডিকেশন? স্কুল লাইফে যেরকম পড়েছো তার থেকে একটুও বেশি এফোর্ট দিতে হবে না, ওইটুকু এফোর্টই দাও। স্কুল লাইফে যতটা পড়তে, যে নিয়মে পড়তে, সেই নিয়মে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু প্রেসিডেন্সি তোমার কাছে ফান মনে হবে। কারণ এখানে একটা সুন্দর লাইব্রেরি আছে, একটা না দুটো সুন্দর লাইব্রেরি আছে, পড়ার সুযোগ পাবে, এনাফ স্টাডি ম্যাটেরিয়াল আছে। ইনফ্যাক্ট স্প্রিঙ্গার বলে যে ইয়েটা আছে, পাবলিশার্স, যে কি বলে ওটাকে, বই ছাপার যে কোম্পানি, সেই স্প্রিঞ্জারের সাবস্ক্রিপশনও তোমরা বিনামূল্যে পাবে। সেখানে স্প্রিঞ্জারের যত বই আছে সব বই তোমরা পড়তে পারবে। এবং এছাড়াও লাইব্রেরিতে অফুরন্ত স্টাডি ম্যাটেরিয়াল আছে। গল্পের বই চাইলেও গল্পের বই পড়তে পারবে। মোটামুটি পড়াশোনার মধ্যে যদি থাকো, তাহলে কিন্তু প্রেসিডেন্সি তোমার কাছে হিভেন হতে চলেছে। ঠিক আছে, এবং আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে বলি, ম্যাথ ডিপার্টমেন্ট যথেষ্ট স্ট্রিক্ট এবং প্রচুর একাডেমিক প্রেশার। ঠিক আছে, এটা একদম রিয়ালিটি। কিন্তু যদি তুমি শিখতে চাও, যে আমি ম্যাথসটাকে ভালো করে শিখতে চাই, এবং ম্যাথসের যে অ্যাডভান্স ফিল্ডগুলো আছে, যেগুলো আর 10টা কলেজে তুমি এক্সপোজার পাবে না, সেই সমস্ত ফিল্ডও কিন্তু এখানে তোমরা পড়তে পারবে। এবং মোটামুটি ল্যাব ভালোই আছে, খারাপ নেই। কম্পিউটার ল্যাবরেটরি তো আমাদের হয় না, সেখানে তোমরা প্রোগ্রামিং বা কম্পিউটার সায়েন্স রিলেটেড জিনিসপত্র যদি ইন্টারেস্টেড থাকো, সেগুলো নিয়েও জিনিসপত্র করতে পারবে, কম্পিউটার চালাতে পারবে, ইউজ করতে পারবে। ল্যাবরেটরি ছাড়াও তোমার প্রফেসররা মোটামুটি অ্যাভেলেবেলই থাকেন। এবং এছাড়াও স্কলার দাদা দিদিরা রয়েছে, যারা ওখানে পিএইচডি করছে, তাদের কাছেও ডাউট নিয়ে গেলে তারাও হেল্প করেন। এছাড়াও তোমাদের ক্লাস রেগুলার হয়, অন্যান্য কলেজের মতো ক্লাস মিস যায় না। বরং এত ক্লাস হবে তোমারই বিরক্ত লেগে যাবে, সেটা পরের কথা। বাট যদি তোমরা মানে মাইন্ডসেটটা এরকম থাকে যে আমি কিছু শিখতে চাই, তাহলে অবশ্যই ওয়েলকাম টু প্রেসিডেন্সি। যদি মনে করো না আমি প্রেসিডেন্সিতে পড়বো জাস্ট এমনি ভর্তি হওয়ার জন্য, এবং আমি আমার সাইডে কিছু করব, গভর্নমেন্ট জবের এক্সাম প্রিপারেশন হতে পারে বা এনিথিং, যে কোনো কিছু হতে পারে, তাহলে কিন্তু আরেকবার ভাবো, তারপর প্রেসিডেন্সিতে আসো। ঠিক আছে, আমি বলবো যে প্রেসিডেন্সি তোমার জন্য নয়। এছাড়াও তোমার যদি মনে হয় যে আমি আমার হোম টাউনটাকে ছেড়ে কলকাতায় যাব, গিয়ে সেখানে আমার যাবতীয় যা প্যাশন আছে সেগুলোকে এক্সপ্লোর করব, এবং এর সাথে সাথে আমি একটু আড্ডা মারবো, একটু ফুর্তি করব, এই জিনিসগুলো কিন্তু অনেকের মাথায় থাকে। এটা যদি মাথায় নিয়ে আসতে চাও কলকাতায়, তাহলে প্রেসিডেন্সি তোমার জন্য নয়। হ্যাঁ, নিজের প্যাশনকে অবশ্যই সময় দিতে পারবে। আমি নিজেও গল্প কবিতা লিখি, আমার সাহিত্য নিয়ে খুব সুন্দর একটা প্যাশন আছে, এবং সেটা কিন্তু অনেকাংশে প্রেসিডেন্সি আমাকে হেল্পও করেছে, কারণ আমি মাইনরে বাংলা পড়ার সুযোগ পেয়েছি, যেটা কিন্তু অন্যান্য কলেজে গেলে আমি ম্যাথ অনার্সের সাথে পড়তে পারতাম না। তাই সব দিক ভেবে চিনতে এসো প্রেসিডেন্সিতে। প্যাশনকে সময় দিতে পারবে, কিন্তু পড়াশোনাটা সবার আগে করতে হবে। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে তবেই কিন্তু প্রেসিডেন্সির ফর্ম ফিল আপ করো, কেমন? যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের জন্য অল দ্য বেস্ট। পরবর্তী ধাপগুলো তোমাদের জীবনের, সেগুলোও তোমরা খুব ভালোভাবে এগোতে পারবে, এবং প্রেসিডেন্সিতে এসো, ভালো এনভায়রনমেন্ট পাবে, দেখা হবে তোমাদের সাথে। আর যারা এইচএসে ফলস্বরূপ মানে আশা অনুরূপ ফল করতে পারোনি, কোনো সমস্যা নেই বাবা। তোমরা পরবর্তীকালে মাস্টার্সের জন্য ভালো ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম দিও, বিএসসিটা ভালো করে করো বা বিএটা ভালো করে করো, এবং পরবর্তীকালে একটা ভালো মতো জায়গা থেকে নিজের হায়ার স্টাডিজটা কমপ্লিট করো। তাহলেই দেখবে তোমরাও মোটামুটি একই লেভেলে চলে আসবে, কোনো সমস্যা নেই। এই যে এইচএস এর নম্বরটা, এটা খুব একটা ম্যাটার করে না, কেমন? বোঝাতে পারলাম? ওকে, তো অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। তোমরা যারা যারা কলেজ লাইফ নিয়ে একটু এক্সাইটেড, তাদেরও আশা করি কিছু বলতে পারলাম। এবং বাকি তোমাদের যদি মনে হয় এই পার্টিকুলার জিনিসটা নিয়ে একটু জ্ঞান দাও দাদা, আমি কলেজে নতুন ভর্তি হব, বাড়ি ছেড়ে এত দূর যাব, তো আমি সেই জ্ঞানগুলোও দিতে রাজি আছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা কমেন্টে জানিও। আর বাকি তোমাদের ইচ্ছা, প্রেসিডেন্সিতে এসো, খুব ভালো এনভায়রনমেন্ট তোমরা পাবে, কিন্তু ওই পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, ওকে, চলো, টাটা, অল দ্য বেস্ট। আর হ্যাঁ, ফর্ম ফিল আপ সম্পর্কে কোনো ডাউট থাকলে বা প্রেসিডেন্সি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে বা আমাকেও তুমি বলতে পারো। ঠিক আছে, ওকে, চলো, টাটা।